রমজান মাস আসলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীর জন্য নিত্যদিনের ঘটনা। ক্রেতারা বলছেন ঠুনকো কারণ দেখিয়ে বাড়ানো হয় দ্রব্যমূল্য। অন্যদিকে ইরান আমেরিকার যুদ্ধের কারণে বাড়তে পারে তেলের দাম, যে কারণে ডিপোগুলোতে ট্যাঙ্ক লরির ভিড় বাড়ছে। গত রমজানে যে খেজুর 400 টাকায় বিক্রি হয়েছে, এবার তার মূল্য হেঁকেছে 700 টাকা। সিন্ডিকেটটা আপনারা ঠিক করেন আগে, সুরাত থেকে ঢাকার সিন্ডিকেটটা, চিটাগাংয়ের সিন্ডিকেটটা ভাঙেন। তাহলে আমরা ন্যায্য মূল্যে দামটা কিনতে পারবো, গরিবরা সস্তা দামে খাইতে পারবে। কারণ ওরা মালটা কিনে এক দামে আর কিনা সবাই ভাগ্য করে রিলিজ করে দিয়া ওইটা এই দামে ব্যস্ত না, সেই দামই তাদের ব্যস্ত হয়। আর তার থেকে 1 টাকা কম করবে না, আর আমাকেও বাধ্যতামূলক ওই দামটা দিয়ে কিনতে হয়। গত রমজানে 50 থেকে 60 টাকায় শসা বিক্রি হলেও এবার রমজানে 120 টাকা। লেবু গত রমজানে 30 থেকে 40 টাকায় বিক্রি হলেও এবার তার দাম 80 থেকে 100 টাকা। খাসির মাংসের দাম 1 বছরের ব্যবধানে 150 টাকা বৃদ্ধি পেয়ে 1100 টাকা থেকে 1250 টাকায় বিক্রি হচ্ছে। যে তরমুজের দাম 20 থেকে 25 টাকা প্রতি কেজিতে থাকার কথা, এখন তার মূল্য 70 থেকে 80 টাকা। মালের থেকে দাম বেশি, তাহলে কি করবে? যার দাম যা নয় তার দাম তার থেকে একটু বেশি থাকবে। গ্যাসের দাম বাড়া এবং সরবরাহ কম থাকার কারণে দোকান মালিকদের অভিযোগ টিকে থাকাই দুষ্কর। বর্তমানে 12 কেজি ওমেরা গ্যাস বিক্রি হচ্ছে 1500 টাকা, বসুন্ধরার 12 কেজি গ্যাস বিক্রি হচ্ছে 1550 টাকা এবং বেক্সিমকো 12 কেজি গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে 1610 টাকা। ইরান আমেরিকা যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ এবং বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়ার শঙ্কায় পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ সারি। অপরদিকে অল্প পুঁজিতে নারী ও তরুণরা বেছে নিয়েছে ভ্রাম্যমাণ দোকান। শোরুমে যদি আমি চাকরি করি সকাল 9টা থেকে বা 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা 8টা পর্যন্ত, যদি আমি চাকরি করি 8,000-9,000 টাকা বেতন দেয়। কিন্তু আমার ব্যবসা আমি ছোট থেকে বড় করি, আমার ইচ্ছা মতন আমি 2 দিন বন্ধ রাখতে পারতেছি, আমার শরীর অসুস্থ হলে আমি দোকান বন্ধ করতে পারতেছি, আমার মানে ব্যবসাটা আমার মন ইচ্ছা মতন আমি করতে পারতেছি। এরকমের আর কি, নিজের ইচ্ছা স্বাধীন মতন আর কি ব্যবসা করা যায়। ব্যবসা বলতে নিজের পুঁজি যে যেমন আর কি চালানি করে, এমন করেন কেউ 10, 20, 30, 1 লাখ পর্যন্ত কেউ করতে পারে। কিন্তু সামান্য কিছু আমি পুঁজি দিয়ে আমার শীতের পিঠা, কিন্তু এই শীতের পিঠার আড্ডার দোকানটা কিন্তু আমি চালু করছিলাম।